এবার টি-20 ম্যাচ শেষ হতেই রেগে গেল পাকিস্তান ও বাংলাদেশ। তবে কি নিয়ে ঝামেলা দুই দেশের মধ্যে আলোচনা করব আজ বিস্তারিত। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। বাংলাদেশের কাছে হার হজম হচ্ছে না পাকিস্তানের কোচ মাইক হাসানের। হারের পর বাংলাদেশের মিরপুরের পিচকে দোষাচ্ছেন তিনি। তাই মাইক হোসেনের মনে এই পিচ কখনোই আন্তর্জাতিক স্তরের নয়। এই ধরনের পিচে খেলে বাংলাদেশ নিজেদের পায়ে কুড়ুল মারছে বলে মনে করছেন তিনি। তবে প্রথমে ব্যাট করতে নেমে ১১০ রানে অল আউট হয়ে গিয়েছে পাকিস্তান। ফখর জামাল ৪৪ করলেও বাকিরা রান পাননি। টি-20তে এটা পাকিস্তানের সবচেয়ে কম রান। তবে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান মিলে ৫ উইকেট নেন। পরে রান তাড়া করতে নেমে পারভেজ হাসান অর্ধশত রান ও তৌহিদ হৃদয়ের ৩৬ রানে ভর করে মাত্র ১৫.৩ ওভারে ৭ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। ম্যাচের পর মিরপুরের পিচের উপর দায় চাপান হাসান। তিনি বলেন, এই উইকেট আন্তর্জাতিক মানের নয়। এই ধরনের পিচে খেলে কোনো উন্নতি হবে না। তবে সামনে এশিয়া কাপ, তাই এই ধরনের পিচে খেলে এখানে সাফল্য হওয়া যাবে না। বাংলাদেশ হয়তো এই পিচে খেলে জিতে, তাই এই রকমের পিচ বানিয়েছে, কিন্তু এটা আদর্শ উইকেট নয়। তাই মাইক হাসানের মনে নিজেদেরই ক্ষতি করছে বাংলাদেশ। ওদের উচিত আরও ভালো পিচ তৈরি করা। তাই তিনি বলেন যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেক ভালো পিচ তৈরি হয়, কিন্তু আন্তর্জাতিক ম্যাচে নিচু বাউন্সের উইকেট হয়। ওরা নিজেদের সুবিধার জন্য করে থাকে, এতে ওরা নিজেদের পায়েই কুড়ুল মারছে। তবে আমি বাংলাদেশ ক্রিকেট উন্নতি করতে আসিনি, কিন্তু আমার মনে হয় এই ধরনের পিচ বানিয়ে সামনের দিকে এগোনো যাবে না। তবে এই প্রথম নয়, ২০২১ সালে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এই ধরনের উইকেট খেলে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। সেই সময়ও পিচ নিয়ে অভিযোগ উঠেছিল। এবারও সেই দলে ঢুকে পড়ল পাকিস্তান।